কল্পনা করুন একটা মুহূর্ত আমরা একদম একা মহাবিশ্বের এক বিশাল শূন্যতার দিকে তাকিয়ে আছি আর তার পরের মুহূর্তেই অন্ধকার থেকে ভেসে এলো এক অনস্বীকার্য ফিসফিসানি কোনো ঝাপসা ছবি নয় কোনো কনস্পিরেসি থিওরিও নয় বরং একটা নিখুঁত প্রমাণ দশক পর দশক ধরে এই খোঁজটা কারো কাছে ছিল স্রেফ একটা কৌতুক আর কারো কাছে এক মরিয়া আশা প্রথম রেডিও তরঙ্গ পাঠানো থেকে শুরু করে সেটির নিরন্তর প্রচেষ্টা আমরা শুধু শুনে গেছি আমরা অপেক্ষা করেছি মহাকাশ থেকে আসা সামান্যতম কোনো শব্দের জন্য বিলিয়ন বিলিয়ন গ্যালাক্সি ট্রিলিয়ন ট্রিলিয়ন নক্ষত্র সাধারণ যুক্তি বলে আমরা এই বিশালতায় একা হতে পারি না তবুও এলিয়েন লাইফের প্রতিটি তথাকথিত প্রমাণ সময়ের সাথে সাথে ধুলোয় মিশে গেছে কিন্তু ২০৪৭ সালে সবকিছু বদলে গেল মিশনের সময়সীমা বাড়ানো হয়েছিল ছোট্ট একটা টিম সাধারণ কিছু যন্ত্রপাতি পৃথিবী থেকে মাত্র ৫০০ আলোকবর্ষ দূরের একটা গ্রহ কেউ ভাবেনি সেখান থেকে কিছু পাওয়া যাবে এটাকে ধরা হতো একটা লো প্রায়োরিটি টার্গেট কেউ এই ঘটনার জন্য প্রস্তুত ছিল না দ্য সিগন্যাল শুরুটা হয়েছিল একটা অসঙ্গতি দিয়ে ডেটা স্ট্রিমের মাঝে সামান্য একটা ব্লিপ খুব সহজেই এটাকে অগ্রাহ্য করা যেত কিন্তু সেই ব্লিপ বারবার ফিরে আসছিল এবং হঠাৎ করেই সেটা একটা প্যাটার্নে রূপ নিল একটা ছন্দ যা প্রাকৃতিক হওয়া অসম্ভব রিটেনশন ট্রিগার আপনাদের হয়তো সেই বিখ্যাত ওয়াও সিগন্যালের কথা মনে আছে ওটা ছিল একবারের জন্য যেটাকে আর কখনো খুঁজে পাওয়া যায়নি কিন্তু এটা ছিল আলাদা এটা ছিল স্থায়ী যা সরাসরি কেপলার ১৮৬ থেকে আসছিল এবং এটা কোনো মহাজাগতিক নয়েজ ছিল না এটা শুধু সাধারণ কোনো পালস ছিল না এটা ছিল মডিউলেটেড অর্থাৎ এই তরঙ্গের ভেতর তথ্য লুকোনো ছিল একটা সচেতন বার্তা কিন্তু সেখানে কি লেখা ছিল গ্লোবাল ইম্প্যাক্ট পুরো পৃথিবী তোলপাড় হয়ে গেল শুরুতে সংশয় তারপর ভুয়া খবরের বন্যা কিন্তু বিজ্ঞানীরা জানতেন এই প্রমাণ অকাট্য একের পর এক ভেরিফিকেশন আসতে শুরু করল ডেটা কখনো মিথ্যে বলে না দ্য কোড সেই বার্তার প্রথম পাঠোদ্ধার করা অংশগুলো ছিল গাণিতিক ইউনিভার্সাল কনস্ট্যান্ট মৌলিক সংখ্যা প্রাইম নাম্বারস এটা ছিল মহাজাগতিক এক রোজেটা স্টোন তাদের পরিচয় দেওয়ার একটা সচেতন উপায় যেন তারা বলছে হ্যালো আমরা পদার্থবিজ্ঞান বুঝি এই আবিষ্কারটা বিজ্ঞানীদের মতো আপনার মাথাও ঘুরিয়ে দিচ্ছে তো তাহলে এখনই সাবস্ক্রাইব বাটনে ক্লিক করুন মহাবিশ্বের এমন সব রহস্য আর ভবিষ্যৎ ইতিহাস নিয়ে আমাদের পরবর্তী ভিডিওগুলো আপনি নিশ্চয়ই মিস করতে চাইবেন না সিগন্যালটা শুধু তাদের বুদ্ধিমত্তাই নয় বরং তাদের দর্শনকেও ফুটিয়ে তুলছিল কিন্তু একটা নতুন ভয় দানা বাঁধতে শুরু করল যদি এই বার্তা কোনো শুভেচ্ছা না হয়ে একটা সতর্কতা হয় স্কেল অফ পাওয়ার ৫০০ আলোকবর্ষ দূর থেকে এত নিখুঁত আর শক্তিশালী বার্তা পাঠাতে যে পরিমাণ এনার্জি দরকার তা ভাবলে গা শিউড়ে ওঠে এটা কোনো সাধারণ সভ্যতার কাজ নয় এটা এমন এক প্রজাতির কাজ যারা তাদের নক্ষত্রকে নিয়ন্ত্রণ করতে শিখে গেছে রিয়েলাইজেশন এই সিগন্যালের সবচেয়ে বড় প্রভাব বার্তাটি নিজে ছিল না বরং ছিল আমাদের উপলব্ধি আমরা একা নই আর এই একটি সত্য আমাদের ধর্ম আমাদের বিজ্ঞান এবং আমাদের অস্তিত্বের পুরো সংজ্ঞাকেই বদলে দিল দ্য ফিউচার এই খোঁজটা কোনো শেষ নয় বরং এটা হলো সত্যকে বোঝার শুরু এই আবিষ্কারটা আমাদের সমস্যার সমাধান করেনি বরং সমস্যার সংজ্ঞা বদলে দিয়েছে এখন প্রশ্ন এটা নয় যে তারা সেখানে আছে কিনা প্রশ্ন হলো এর পর কি হবে ফাইনাল পাঞ্চ সিগন্যালটা এখনও আসছে মহাবিশ্ব জেগে উঠেছে আর সেই সাথে আমরাও এখন শুধু সময়ের অপেক্ষা